ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আবু সুফিয়ান বলছেন যে আমি ব্যবসার ক্ষেত্রে সিরিয়ায় ছিলাম। সেই সময় কুরাইশদের অনেক ব্যবসায়ী দল আমার সঙ্গে ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের একটা সন্ধি চুক্তিতে আমরা আবদ্ধ হয়েছিলাম এবং আবু সুফিয়ান এবং কুরাইশদের দলদেরকে রোমের বাদশাহ হেরাক্লিয়াস হঠাৎ ডেকে পাঠালেন। ডেকে পাঠানোর পরে আমরা সেখানে উপস্থিত হলাম। হওয়ার পরে দেখলাম জেরুজালেমে রোমের বাদশাহ হেরাক্লিয়াস ওখানেই বসেছিলেন এবং ওনার আশেপাশে প্রতিনিধিরাও ছিল। দোভাষী ওনার প্রতিনিধির মাধ্যমে আমাদের সঙ্গে কথাবার্তা হলো। এসে আমাদেরকে জিজ্ঞাসা করলো, তোমাদের মধ্যে আরবে যে লোকটা নবী দাবি করেছে, বংশের দিক থেকে তোমাদের মধ্যে কে সর্বতার ঘনিষ্ঠ? আবু সুফিয়ান বলল, আমি বললাম যে আমি বংশের দিক থেকে তার সব থেকে বেশি ঘনিষ্ঠ। দোভাষী আমাকে বলল, অর্থাৎ হেরাক্লিয়াসের প্রতিনিধি, যে তুমি এসে এখানেই বসো। বাদশার পাশে আমাকে বসালো এবং তোমাদের সাথী সঙ্গী যারা আছে একটু নিকটে তার পিছনে বসো। সাথী সঙ্গীরা, আবু সুফিয়ান বলছেন যে আমার পিছনে একটু নিকটে তারা বসলেন। এবার রোমের বাদশাহ হেরাক্লিয়াস দোভাষীর মাধ্যমে আমাদেরকে জিজ্ঞাসা করছেন যে তোমাকে আমরা আরবে যে লোকটা নবী দাবি করেছে তার সম্বন্ধে কিছু কথা জিজ্ঞাসা করব, মিথ্যা বলবে না। এবং এই সাথীরা যারা আছে, তুমি যদি মিথ্যা বলো তাহলে এরা এই কথাগুলো তোমার ধরিয়ে দেবে। আবু সুফিয়ান বলছেন, আমার সাথীদের কাছে মিথ্যার লজ্জা আমাকে বাধা দিল। লজ্জা আমাকে বিশাল বাধা দিল। সেই জন্যে আমি মুহাম্মাদের সম্বন্ধে মিথ্যা বলতে পারিনি, সত্য কথা বললাম। যদি লজ্জা আমাকে বাধা না দিত তাহলে আমি মুহাম্মাদের সম্পর্কে হেরাক্লিয়াসকে মিথ্যা কথা বলতাম। তারপর হেরাক্লিয়াস দোভাষীদেরকে বলে দিলেন, আর দোভাষী অর্থাৎ প্রতিনিধি আমাকে কিছু কথা জিজ্ঞাসা করলেন। এসে বললেন, যে লোকটা নবী দাবি করেছে, বংশের দিক থেকে উনি সর্বোচ্চ বংশের না নিচু বংশের মানুষ? আমি বললাম, অর্থাৎ আবু সুফিয়ান বলছেন যে আমি বললাম বংশের দিক থেকে সে সব থেকে উঁচু বংশের মানুষ। এবারে আবু সুফিয়ান বলছেন, আমাকে জিজ্ঞাসা করা হলো, এর আগে এরূপ কথা, অর্থাৎ এরকম নবী দাবি তোমাদের বংশে কেউ করেছে? আবু সুফিয়ান বলল, না, এর আগে এরকম আমাদের বংশে কেউ নবী দাবি করেনি। বলছেন, আমাকে ফের জিজ্ঞাসা করা হলো, তোমাদের বংশে পূর্বপুরুষরা কোনোদিন কখনো রাজা বাদশাহ ছিল? আমি বললাম, না, আমাদের বংশে পূর্বপুরুষরা কখনো কোনোদিন রাজা বাদশাহ ছিল না। এবার আমাকে জিজ্ঞাসা করা হলো, আবু সুফিয়ান বলছেন, এবার আমাকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা
ওনার দলভুক্ত বাড়ছে না কমছে? ওনার দল, যে লোকটা নবী দাবি করেছে, ওনার দল বাড়ছে না কমছে? আবু সুফিয়ান বলল, ক্রমশ আস্তে 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 বাড়ছে বাড়ছে। তারপর আবু সুফিয়ান বলছেন যে আমাকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা বেশিরভাগ ধনী মানুষেরা ওনার দলভুক্ত হচ্ছে না গরিব মানুষেরা? আবু সুফিয়ান বলল যে বেশিরভাগ অভাবগ্রস্ত গরিব মানুষেরা। তারপর আমাকে জিজ্ঞাসা করা হলো, যারা ওনার দলভুক্ত হচ্ছে তারা কোনো দোষ ত্রুটি ওনাকে দেখিয়ে ধর্মত্যাগ করে চলে আসছে কি? আবু সুফিয়ান বলছেন না। তারপর আবু সুফিয়ান বলছেন যে আমাকে জিজ্ঞাসা করা হলো যে উনি নবী দাবি করার পূর্বে কোনোদিন মিথ্যা কথা বলেছে, বা ওনার উপরে তোমরা কোনোদিন মিথ্যা দোষারোপ এনেছো? বলছে না, এরকম কখনো হয়নি, কখনো এরকম করেনি। তারপর আমাকে জিজ্ঞাসা করা হলো, উনি কোনোদিন ওয়াদা করে ওয়াদা খেলাপ করেছে কি? আমি বললাম না। আবু সুফিয়ান বলল যে আমি একটা কথাই খালি বললাম যে কুরাইশদের ব্যবসায়ীদের সঙ্গে আর আমার সঙ্গে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সন্ধি চুক্তিতে আমরা আবদ্ধ হয়েছিলাম, এর বেশি কিছু আমরা জানি না। পরে উনি সন্ধি সম্বন্ধে কি করবেন আমি জানি না। এবারে হেরাক্লিয়াস